এখনো নানাভাবেই নানা কিসিমে গণতন্ত্র বিরোধী শক্তি এবং পতিত স্বৈরাচারের দোসররা, তাদের সহযোগীরা নানাভাবেই কাজ করছে এবং একটির পর একটি ঘটনা সারা দেশের মানুষকে ভাবিয়ে তুলছে, আতঙ্কিত করছে, তাদেরকে উদ্বেগ উৎকণ্ঠায় নিমজ্জিত রাখছে। সচিবালয় চারিদিকে ঘিরা একটি সরকারি দপ্তর, সেইখানে আগুনে ভস্মীভূত হয়ে গেল এত ফাইল, এবং তার মধ্যে সবচাইতে বিতর্কিত দুর্নীতিবাজ সাবেক ক্যাবিনেট সচিব, যার নামে তদন্ত হচ্ছে, তার ফাইলও পুড়ে গেছে। এটা তো রহস্যজনক। এটা তো আজকে সারা দেশের মানুষ সন্দেহ পোষণ করছে, কারণ গত পরশুদিনই আমরা দেখেছি যে শেখ হাসিনার নিকটজনদের বেশ কিছু ফাইল তলব করেছে সরকারের প্রতিষ্ঠান। এরপরেই গতকাল এই ধরনের ঘটনা, গত পরশু গভীর রাত্রে ফাইল, মানে সেই বিশাল আপনার অগ্নি প্রজ্বলন হলো সচিবালয়ের। তার মানে সন্দেহ তো জনগণের আসতে পারে, কারণ ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, একটির পর একটি ঘটনা, মানে সিনেমার চলচ্চিত্রের মতো একটির পর একটি যেমন আসে, ঠিক এই ঘটনাও তাই। তো সুতরাং জনগণের সন্দেহ হওয়াটা অত্যন্ত স্বাভাবিক। তাহলে একটি সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যারা হয়েছে, তারা তো এই দোষরদেরকে চিহ্নিত করে আপনার ব্যবস্থা নিয়ে গণতন্ত্রের উপযোগী একটি সরকার, বা যে বৈপ্লবিক চেতনা নিয়ে এত ছাত্রের আত্মদান, এত মাসুম বাচ্চার আত্মহুতি, তাদের স্পিরিটকে লালন করে প্রশাসক সাজানো হয়নি। সেই শেখ হাসিনার দোষর, সেই আওয়ামী ফ্যাসিবাদকে যারা প্রকারান্তরে যারা সহযোগিতা করেছে, সেই সমস্ত প্রশাসনের লোক, পুলিশের লোক যারা মুজিব কোড করে আপনার ওসিগিরি করেছে, এসপিগিরি করেছে, ডিসিগিরি করেছে, তারাই প্রমোশন পেয়ে আজকে সচিবালয়ের বিভিন্ন পদে তারা বসে আছে। কেউ জয়েন্ট সেক্রেটারি, কেউ এডিশনাল সেক্রেটারি, কেউ সচিব। তো তারা ডক্টর ইউনূস সাহেবের সরকারকে আপনার সহযোগিতা করবে কেন? তারা যে এই যে গণবিপ্লব, এই বিপ্লবের যে চেতনা, স্পিরিটকে তারা ধারণ করবে কেন? তারা তো নানা কারসাজির মধ্যে দিয়ে এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করবে।